তাবিদ। হুজুর, এখন তো আইন শৃঙ্খলা একটু পরিস্থিতি একটু খারাপ, এজন্য মিছিল মিটিং এগুলি করার কোনো দরকার নাই। আপনারা যে দাবি জানাবেন এইটা আমরা ইনশাআল্লাহ 100 পুরা করব। তারা মুসলমান, তারা কিভাবে এইভাবে কথা বলে, আল্লাহকে গালিগালাজ করে, কোরআনের ব্যাপারে মন্তব্য করে, রাসূলের ব্যাপারে মন্তব্য করে। কিছু নাস্তিক মুরতাদেরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে। যাতে প্রশাসন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে, যাতে প্রশাসন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। এরকম ভাবে এই শুধু সারদাগঞ্জে নয়, এর শাস্তির পরে গাজীপুর নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে কোথাও যাতে করে আরেকটা রমজান আলী রঞ্জিত না হইতে পারে। আমাদের প্রাণের দাবি হলো এই রমজান আলী রঞ্জিত সাহেবের কোন কার্যকলাপ সারদাগঞ্জে আজকের পর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ চাই। রমজান আলী রঞ্জিত সাহেব কর্তৃক তার পক্ষ থেকে দেওয়া সাধুনগর নামে কোন নগর আমরা দেখতে চাই না। আপনি কাশিমপুরের সন্তান হিসাবে আপনি তৌহিদি জনতার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তাদের সাথে শেয়ার করেন যে আমরা তাদের দাবির ব্যাপারে সকলেই একমত। তার দাবির জন্য যেভাবে যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। যেহেতু দেশের প্রশাসন আমাদেরকে চাইছেন সহযোগিতা, আরো আজকে তো শেষ নয়, এই দেশে আরো অন্য অকারেন্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন আমাদের প্রশাসন দরকার হবে না। তারা যেহেতু আমাদেরকে সহযোগিতা চেয়েছেন, আমি এখানে আরো অনেকের কথা বলার দরকার ছিল। এটা যেহেতু আমাদের দাবি সব মানা হয়ে গেছে কাজে আমি মনে করি আর বক্তব্যের কোনো প্রয়োজন পড়ে না। কথা কি বলেন আপনারা? একটা দল প্রতিনিধি নিয়ে এখন উনি আবার ওখানে আসেন, বললেন যে আপনি আসেন আপনার সিনিয়র আলেমদেরকে নিয়ে, আমরা তাদের সাথে চাকচক্র করব, কথা বলবো এবং এর ব্যবস্থার জন্য, শাস্তির ব্যবস্থার জন্য আপনাদের সাথে একমত ঘোষণা করে তার শাস্তি কি ব্যবস্থা করা দরকার আমরা সবটা করবো ইনশাআল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, আমরা এই জীবন নিয়ে থাকতে চাই না। আজকে শান্তিপূর্ণভাবে কাশিমপুরের তৌহিদি জনতা এবং উলামায়ে কেরামগণ আসছি। আমরা কাশিমপুর থানার সকল এবং আমাদের এসপি ওসি সাহেব যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি। আমরা আজকে উনাদের কাছে দাবি এটাই জানাবো, উনার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসির দাবি করছি। দুশ্মন, হাদিসের দুশ্মন এরা আমাদের সামনে, আমাদের প্রশাসনের সামনে, তারা মুসলমান, তারা কিভাবে এইভাবে কথা বলে, আল্লাহকে গালিগালাজ করে, কোরআনের ব্যাপারে মন্তব্য করে, রাসূলের ব্যাপারে মন্তব্য করে। সুতরাং আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, তারা যেন এর চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন করে। আমার এই সারা পৃথিবীর, বিশেষ করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, মুসলমানের দেশে তথাকথিত কিছু নাস্তিক মুরতাদেরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে। এই দেশে এই মুহূর্তে যারা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে এবং ভবিষ্যতে করবে, তাদের ফাঁসির দাবি। হারাবের থানার ওসি সাহেব আমাদের কয়েকজনকে এখানে